দেখো গাইজ আমার ছেলেটা ফোনটা কি করলো দেখেছো? ওর ফোন ছিল এটা, এইখানে ছিল র্যাকের পরে এইখানে, তো এই র্যাকটা এরকম করে ঝাঁকিয়েছে নিচে এইখানে পড়ে গেছে, পড়ে গিয়ে এই অবস্থা। এইখানে থাকে তো আমার স্ট্যান্ডটা নিয়ে না ও এই ব্যাগের উপর এভাবে বাজিয়ে এভাবে দোল করে, তো এরপরে যদি পড়ে যায় এরকম করে তা ডিসপ্লে খারাপ হয়ে যাবে, তার জন্য আমি ওইখানে রাখছি। আর ওইখানে রেখে এখন দেখো অবস্থা। এখন বাজে কত? 10:30, রাত 10:30, এখনো ঘুম নেই। এই নাটক করিস না, চক্ষল দুষ্টু ছেলে। তোর বাবা এসে দেখিস কেনে কি করবে না তোকে। আমার মোবাইল আর দেখতে দেব না, দেখিস মানে খাওয়ার সময় মোবাইল ছাড়া খাওয়া হয় না। এইটা দিয়ে আর আমার ফোনে একটু আমি কাজ টাজ করতে পারি। গেল না ডিসপ্লেটা, সব গেল। ওর বাবাকে কত বলেছে একটা কভার নিয়ে এসো, না। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, গেল মোবাইল, আর দেখতে হবে না। এই ঘুম পাড় আগে। রাত 10:30 বাজে এখনো ঘুম নেই, দুষ্টু ছেলে। ভালো হয়েছে, কি দেখবি না এখন তাই দেখবানি। আমার মোবাইল তো দেবো না, তোর মোবাইল দেখা বেরোয় যাবে, দিন ভরে মোবাইল। করার কিচ্ছু নেই, বেশি কথা শুনতে হবে। দেখি এসে কি রিয়াকশন দেয়। এখনো আমার রান্না চলছে, 11টা বাজতে গেল, 10:30 বেশি চলে এসছে, দেখি কি রিয়াকশন হয়। বলো কিছু, বলো ওই যে দেখো হাসি। আমি স্ট্যান্ডের হাত থেকে বাঁচানোর জন্য ওখান থেকে র্যাকের উপর এনে রাখছি, আর এখান থেকে ঝাঁকিয়ে মোবাইলটা ফেলে ভেঙে দিল। দেখো অবস্থা, মানে ছেলে করেছে এই জন্য শাগুন মাপ। বাহ সুন্দর। এই যে লাঠি নাও, এই যে লাঠি, সব দোষ হচ্ছে তোমার। আমি বলেছি কি কভারটা, ওর কভার এনে দিতে, আনলে না। আরো আছে তোমার, কালকে সকালে আসতে বলেছিলাম, আসছিলে যে সকালে আসতে, তাহলে এরকম দাঁড়াতো না। যত দোষ তোমার। হাসো কিসের জন্য? এই হচ্ছে দুনিয়ার অবস্থা, যত দোষ নন্দ ঘোষ। দেখবানি এখন কি দেখো তুমি? ঠিক হ্যাঁ, আমার মোবাইল তো আর পাবে না।